তিনটা সিজদা দিলেন, ভুল ক্রমে বুঝতে পারেন নাই, কিন্তু পরবর্তীতে আপনি বুঝতে পারছেন যে আমার সিজদার সংখ্যা বেড়ে গেছে, তাহলে দুইটা তো দেওয়া যায়, তৃতীয়টা এটা ভুল ক্রমে করেছেন, সুতরাং এই ভুলের সংশোধনী স্বরূপ এবং শয়তানকে লাঞ্ছিত করার জন্য এই সিজদাটা দিতে হবে। তাহলে প্রথম কারণ জানলাম যে কোনো কিছু অতিরিক্ত বেশি করলে সালাতে তখন সিজদা দিতে হয়, যেমন রুকু বেশি করা, সিজদা বেশি করা। এরপর 2 নাম্বার কারণ হলো যে নামাজে যে সকল ওয়াজিব রয়েছে সেই ওয়াজিবের কোনো ওয়াজিব যদি ছুটে যায় তাহলেও সিজদা দিতে হবে। তাহলে কোনো কিছু কমতি যদি হয় সিজদা তাহলে আমাদেরকে দিতে হবে। তাহলে সালাতের ওয়াজিব যেমন রুকুর দোয়া পাঠ করাটা ওয়াজিব, যদি এই রুকুর দোয়া ছুটে যায় তাহলে সিজদা দিতে হবে। তারপর সিজদার দোয়া এটাও যদি ছুটে যায় তাহলে আমাদেরকে সিজদা দিতে হবে। এরপর রুকু থেকে ওঠার পর যে দোয়া পাঠ করতে হয় সেটা পাঠ করাটাও ওয়াজিব, যদি ছুটে যায় তাহলে সিজদা দিতে হবে। তাহলে ওয়াজিব যদি ছুটে যায় অথবা সালাতের কোনো অংশ যদি কম হয় যেটা ওয়াজিবের অন্তর্ভুক্ত তাহলে সিজদা দিতে হবে। এরপর 3 নম্বর কারণ হলো আশাক, সন্দেহ যদি হয়, সালাতে কোনো কিছু কম বেশি হয়েছে এরকম যদি সন্দেহ হয় তাহলেও সিজদা দিতে হবে। 3 রাকাত আদায় করেছেন নাকি 4 রাকাত আদায় করেছেন, যোহরের সালাত, আসরের সালাত, ইশার সালাত, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, সিজদা দিতে হবে। তো এই 3টি হলো কারণ সিজদা দেওয়ার। এখন সিজদা দেওয়ার পদ্ধতি, সিজদা দেওয়ার 2টি পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি হলো যে আপনি যে অংশটা ছুটে গেছে বা বেশি হয়েছে, অতিরিক্ত হয়েছে, যদি কোনো অংশ ছুটে যায় এটা যদি রুকন হয় তাহলে কিন্তু ওই রুকনটা আদায় করতে হবে, তারপর সিজদা। ওই রুকন বাদ দিয়ে আপনার সিজদা দিলে সালাত হবে না। যেমন রুকু ছুটে গেছে, আপনি সরাসরি সিজদায় চলে গেছেন কিরাত করার পর, এরপর আপনি মনে পড়েছে শেষ রাকাতে আপনি 2টা সিজদা দিলেন, হবে না, বরং ওই রাকাতটা আপনাকে পরিপূর্ণভাবে আদায় করতে হবে। ওই রাকাত পরিপূর্ণ আদায় করার পর তারপর সর্বশেষ গিয়ে আপনি সিজদা করবেন। তো সিজদা ক্ষেত্রে 2টা পদ্ধতি। প্রথম পদ্ধতি হলো যে আপনি যখন আত্তাহিয়াতু, এই বৈঠকের যে দোয়া রয়েছে আত্তাহিয়াতু, দুরুদ ইব্রাহিম, এরপরে দোয়া মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু, অথবা অন্য যে দোয়া রয়েছে এই দোয়াগুলি সব পাঠ করা শেষ করবেন। শেষ করার পর তারপর আপনি আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, এরপর আল্লাহু আকবার বলে সিজদা থেকে উঠবেন, এরপর আল্লাহু আকবার বলে আরেকটা সিজদা দেবেন, এইভাবে। তাহলে আপনি সালাম ফেরানোর পূর্বে সকল দোয়া পাঠ শেষ করার পর তারপর আপনি 2টা সিজদা দেবেন, 2টা সিজদা দিয়ে ডানে বামে সালাম ফেরাবেন। তাহলে এটা হলো প্রথম পদ্ধতি। তাহলে সিজদাটা দিতে হবে সালাম ফেরানোর আগে। দ্বিতীয় পদ্ধতি হলো যে আপনি আত্তাহিয়াতু, দুরুদ ইব্রাহিম এবং দোয়া মাসুরা সব শেষ করলেন, শেষ করে ডানে বামে সালাম ফেরাবেন। ডানে বামে সালাম ফেরানোর পর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, এইভাবে 2টা সিজদা দেবেন। 2টা সিজদা দেওয়ার পর আবার ডানে বামে সালাম ফেরাবেন। তাহলে সালাম ফেরানো হলো কতবার, 2 বার। আর সিজদা দেওয়া হলো প্রথম সালাম ফেরানোর পরে। তাহলে এই 2টা পদ্ধতি জায়েজ রয়েছে। এখন আমরা এই যে 2টি পদ্ধতি পাশাপাশি 3টা কারণ উল্লেখ করলাম, এই 3টা কারণ এবং এই 2টা পদ্ধতির দলিলগুলি উল্লেখ করব। প্রথমত সহিহ বুখারী 401 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 572 নং হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান যাদা ফিহা আও নাকাসা মিনহা ফালাম্মা আতাম্মা কুল, আল্লাহ রাসূল আমাদেরকে নিয়ে সালাত আদায় করতেছিলেন। সালাত আদায় করার সময় তিনি হয়তো বেশি করেছেন, না হয় কম করেছেন। এটা হলো সহিহ বুখারী মুসলিমের riwayat, যে তিনি হয়তো বেশি করেছিলেন কিছু অথবা কিছু রাকাত কম করেছেন। এরপর তখন আমরা সালাম ফেরানোর পরে আমরা বললাম, আহাদাথা ফিস সালাতি শাই, হে আল্লাহর রাসূল নামাজে কি নতুন কোন নিয়ম এসেছে যে কারণে আপনি এই কম করলেন বা বেশি আদায় করলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, নামাজে কোনো কিছু কমও হয় নাই বেশিও হয় নাই, যদি কম হতো আমি তোমাদেরকে আগেই জানাতাম। এরপর সাহাবাগণ বললেন যে না আল্লাহর রাসূল আপনি কম অথবা বেশি করেছেন। তবে এই হাদিসটা যদিও সহিহ বুখারীতে এইভাবে এসেছে, সুনানে আবু দাউদে স্পষ্ট ভাবে এসেছে যে তিনি 4 রাকাতের স্থলে 5 রাকাত আদায় করেছেন, অর্থাৎ বেশি করেছেন।
তো যখন এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো যে আপনি বেশি আদায় করেছেন, তখন তিনি কি করলেন? ফাতানা রিজলাহু ফাসাজাদা সাজদাতাইন, তিনি দুটি সজদা দিলেন। দুইটা সজদা দেওয়ার পর এরপর তিনি ডানে বামে সালাম ফেরালেন। সালাম ফেরানোর পর তিনি বললেন যে যদি নতুন কোনো নিয়ম আসে, সালাতে কোনো কিছু মানসুখ হয়, তাহলে তো আমি তোমাদেরকে অবহিত করব। তবে তোমরা জেনে রেখো, ইন্নামা আনা বাশার আনসা কামা তানসাউন, আমি হলাম মানুষ, আমিও ভুল করি যেমন তোমরা ভুল করো। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা স্পষ্ট, আমি মানুষ, আমি ফেরেশতা না, অন্য কোনো জাত থেকে আমি তৈরি না, বরং আল্লাহ তাআলা আমাকে আদম আলাইহিস সালামের সন্তান হিসেবে সৃষ্টি করেছেন, মানুষ হিসেবে পাঠিয়েছেন, আমি কোনো ফেরেশতা না। সুতরাং আমার ভুল হয় যেমন তোমরা ভুল করো। ফাইদা নাসিতু ফাযাক্কিরুন, যখন আমি ভুলে যাব তখন তোমরা আমাকে স্মরণ করিয়ে দিবে। তাহলে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি আদায় করেছেন, যেটা সুনান আবু দাউদে বর্ণিত হয়েছে। বেশি আদায় করার পর যখন জানানো হলো, তখন তিনি কি করলেন? সরাসরি দুইটা সজদা দিলেন। সজদা দেওয়ার পর ডানে বামে সালাম ফেরালেন। তাহলে এটা হলো প্রথম পদ্ধতি, যে দোয়া মাসুরা ইত্যাদি। যেহেতু এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা জানতে পেরেছেন কখন? সালাম ফেরানোর পরে। তো আরো অতিরিক্ত আদায় করেছেন। যদি কম করতেন তাহলে কমটা আদায় করে তারপরে কি করতেন? সজদা দিতেন। কিন্তু এখানে যেহেতু সব কমপ্লিট আদায় করা হয়ে গেছে, সুতরাং এই জায়গায় শুধু সরাসরি তিনি দুইটা সজদা দিলেন, এরপরে ডানে বামে সালাম ফেরালেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইদা আহাদুকুম শাক্কা ফি সালাতিহি ফালইয়াতাহাররা সাওয়াব ওয়া লিয়াবনি আলাইহি থুম্মা লিয়াসজুদ সাজদাতাইন, যদি তোমাদের মধ্যে কেউ সালাতে সন্দেহ পোষণ করে যে কত রাকাত আদায় করেছে, তাহলে তার ইয়াকিন, অন্তরটা যে বিষয়টার উপর ইয়াকিন, দৃঢ়তার সাথে বিশ্বাস করে যে হ্যাঁ আমার এই কয় রাকাত আদায় হয়েছে, সেটার উপর যেন সে নির্ভরশীল হয়। যেমন ধরেন যোহরের সালাত, আসরের সালাতে কারো সন্দেহ হলো যে 3 রাকাত আদায় করলাম না 4 রাকাত, তো এখানে ইয়াকিন কোনটা? 3 রাকাত। কোনটা ইয়াকিন? যে 3 রাকাত তো আদায় হয়ে গেছে, এটা হলো আপনার ইয়াকিন। যেহেতু 3 আর 4 এর মাঝে সন্দেহ হয়েছে, 2 আর 3 এর সাথে সন্দেহ হয়নি, তো সুতরাং এখানে আপনার ইয়াকিন বা সর্বনিম্নটা হলো 3 রাকাত। তো 3 রাকাতটাকে আপনি ধরে নেবেন, এরপর 1 রাকাত আদায় করবেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুম্মা লিয়াসজুদ সাজদাতাইন, এরপর সে দুইটা সজদা দেবে। তাহলে এই হাদিসে আমরা সন্দেহের হাদিস পেলাম। যদি কারো সন্দেহ হয় তাহলে সে কি করবে? দুইটা সজদা দেবে, সেটা জানলাম। তো আমরা 3টা কারণের একটা কারণ জানলাম, যদি কেউ সন্দেহ করে। এরপর এই হাদিস থেকে আরেকটা ভুলের দলিল, সেটা হলো যদি কেউ বেশি আদায় করে। কারণ সুনানে আবি দাউদের 1022 নং হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসা ফালাম্মা ইনফাতালা তাওয়াশওয়াশাল কওমু বাইনাহুম ক্বালু ফা ইন্নাকা ক্বাদ সাল্লাইতা খামসা। যে সুনান আবি দাউদের হাদিস, ওই একই হাদিস সহিহ বুখারী মুসলিমের, কিন্তু এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে আপনি 5 রাকাত আদায় করেছেন, আপনি 5 রাকাত আদায় করেছেন। যখন এই কথা বলা হলো তখন তিনি কি করলেন? ফানফাতালা ফাসাজাদা সাজদাতাইন সুম্মা সাল্লাম, তিনি চলে গেলেন, মুসাল্লায় গেলেন, মুসাল্লায় গিয়ে সরাসরি দুইটা সজদা দিলেন। সজদা দেওয়ার পর এরপরে ডানে বামে সালাম ফেরালেন। সুতরাং এটা আমরা প্রথম পদ্ধতি জানলাম, এবং প্রথম পদ্ধতি পাশাপাশি 2টা কারণ জানলাম, যে 2টা কারণে সজদা দিতে হয়। একটা হলো যদি সন্দেহ হয়, আরেকটা হলো যদি অতিরিক্ত কেউ বেশি কিছু আদায় করে। যেহেতু এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত 4 রাকাতের স্থলে 5 রাকাত আদায় করেছিলেন। এরপর সহিহ মুসলিমের 571 নং হাদিস, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইদা শাক্কা আহাদুকুম ফি সালাতিহি ফালাম ইয়াদরি কাম সাল্লা থালাথান আম আরবা'a ফালইয়াতরাহি শাক ওয়া লিয়াবনি আলা মাস্তাইকান, যে তোমাদের মধ্যে কেউ যদি সালাত আদায় করে এবং তার যদি সন্দেহ হয় সে কি 4 রাকাত আদায় করেছে নাকি 3 রাকাত আদায় করেছে, তাহলে সে যেন সন্দেহ দূর করে নির্ভরশীল ইয়াকিন যেটা রয়েছে, দৃঢ়তার সাথে সে যেটা বিশ্বাস করে সেটার উপর যেন নির্ভরশীল হয়। সুম্মা ইয়াসজুদ সাজদাতাইন, এরপর যেন সে দুইটা সজদা দেয় ক্বাবলা আইয়ুসাল্লিম, সালাম ফেরানোর পূর্বে। তাহলে এখনো কিন্তু আমরা প্রথম পদ্ধতিতে রয়েছি, যে সালাম ফেরানোর পূর্বে দুইটা সজদা দিতে হবে। এই হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে সালাম ফেরানোর পূর্বে। ফা ইন কানা সাল্লা খামসান শাফা'না লাহু, যদি সে ওই যে 4 রাকাত আর 3 রাকাতের মাঝে তার সন্দেহ হয়েছিল, যদি বাই চান্স সে
4 রাকাত আদায় করেও ফেলে, তাহলে তো তার 5 রাকাত হলো। 5 রাকাত যদি হয় তাহলে শাফাআনা আলাহু, তাহলে জোড় হয়ে গেল। ওই দুইটা সুজদার কারণে যেন আরেক রাকাত অতিরিক্ত হয়ে গেল, 6 রাকাত হয়ে গেল। সুতরাং তার জোড় সালাত আদায় করা হয়ে গেল। এরপরে বললেন ওয়া ইন কানা সাল্লা ইতমামান লি আরবা কানাত তারগীমান লিশাইতান, আর যদি সে 4 রাকাতই আদায় করে থাকে 4 রাকাতের স্থলে, তাহলে ওই দুইটা সিজদা হবে শয়তানকে লাঞ্ছিত করার জন্য। তাহলে উভয় ক্ষেত্রেই আমরা লাভবান, আমাদের লস নেই, যেহেতু হয় শয়তানকে লাঞ্ছিত করা হলো না এই দুই সিজদার মাধ্যমে, না হয় আমাদের সালাতটা জোড় হয়ে গেল। এরপর আরেকটি হাদিস সহিহ বুখারীর 1232, সহিহ মুসলিমের 389 নং হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আহাদাকুম ইযা কামা ইসাল্লি জাআহু শাইতান ফালাব্বাসা আলাইহি হাত্তা লা ইয়াদরি কাম সাল্লা। তোমরা যখন নামাজে দাঁড়াও তখন শয়তান আসে, আসার পর তোমাদেরকে ওয়াসওয়াসা প্রদান করে, কুমন্ত্রণা প্রদান করে, এমনকি তোমাদেরকে ভুলিয়ে দেয় যে তুমি কত রাকাত আদায় করেছো। ফাইদা ওয়াজাদা আহাদুকুম যালিক ফালইয়াসজুদ সাজদাতাইন ওয়া হুয়া জালিস। যদি কেউ এরকম অনুভব করে যে কত রাকাত পড়েছি মনে নাই, তাহলে সে বসা অবস্থায় যেন সে 2টা সিজদা দেয়, এরপর যেন সালাম ফেরায়। তাহলে এই যে 3টি হাদিস আমরা উল্লেখ করলাম, 3টা হাদিসই প্রথম পদ্ধতিকেই নির্দেশ করে যে সিজদা দিতে হবে। দোয়া মাসুরা সবকিছু পাঠ করা শেষ হওয়ার পর তারপর আমরা 2টা সিজদা দেব, সেই সিজদা দেওয়ার পর তারপর ডানে বামে সালাম ফেরাবো। এটা হলো প্রথম পদ্ধতি। এরপর দ্বিতীয় পদ্ধতি যেটা বলেছিলাম যে সালাম ফেরানো হবে 2 বার, মাঝখানে সিজদা হবে। এই পদ্ধতি সম্পর্কে সহিহ বুখারী 1227 নং হাদিস, সহিহ বুখারী 482 নং হাদিস, সহিহ মুসলিমের 573 নং হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাল আসরি ফাসাল্লামা মিন রাকাতাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে আসরের সালাত আদায় করেছেন, 2 রাকাত আদায় করে তিনি সালাম ফিরিয়ে দিয়েছেন। সালাম ফিরিয়ে দিয়ে তারপর তিনি মসজিদ নববী থেকে বের হয়ে গেলেন। বাহিরে কাঠ রাখা ছিল, সেই কাঠের সাথে ঠেস দিয়ে তিনি দাঁড়ালেন। দাঁড়ানোর পর ওই কওমের মাঝে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। সুতরাং কেউ সাহস করে বলতে পারেন নাই, জিজ্ঞাসা করতে পারেন নাই যে আল্লাহর রাসূল আপনি কম সালাত আদায় করেছেন। তখন যুলয়াদাইন নামে একজন সাহাবী, যিনি মাঝে মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসাতেন, হাত 2টি লম্বা ছিল, সেই সাহাবী বললেন, আল্লাহর রাসূল যে নামাজ কি কমিয়ে দেওয়া হয়েছে নাকি বৃদ্ধি করা হয়েছে? তখন তিনি বললেন যে না, নামাজ কমানো হয় নাই, নাকি আপনি ভুলে গেছেন? তিনি বললেন আমি ভুলিও নাই, কমানো হয় নাই। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে জিজ্ঞাসা করলেন যুলয়াদাইন যেটা বলছে সেটা সত্য কিনা। তখন বললেন হ্যাঁ আল্লাহর রাসূল সত্য, আপনি 2 রাকাত আদায় করে সালাম ফিরিয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? বাকি 2 রাকাত আদায় করলেন। বাকি 2 রাকাত আদায় করার পর, এরপর দোয়া মাসুরা সবকিছু শেষ করার পর তখন তিনি কি করলেন? ওয়াসাজাদা সুম্মা সাল্লামা। এরপর তিনি দোয়া মাসুরা সব শেষ করে তিনি ডানে বামে সালাম ফিরালেন। সুম্মা কাব্বারা ওয়াসাজাদা। এরপরে আল্লাহু আকবার বললেন, সিজদায় গেলেন। আল্লাহু আকবার বলে সিজদা থেকে উঠলেন, এরপর আল্লাহু আকবার বলে সিজদায় গেলেন, আবার উঠলেন, 2টা সিজদা দিলেন। 2টা সিজদা দেওয়ার পর এরপরে তিনি কি করলেন? সুম্মা রাফা রাসাহু ওয়া সাল্লাম। এরপর তিনি সিজদা থেকে মাথা উঠিয়ে তিনি ডানে বামে আবার সালাম ফিরালেন। তাহলে এটাই পদ্ধতি, এই 2টাই পদ্ধতি হাদিস দ্বারা প্রমাণিত। এর বাহিরে আমাদের দেশে যে পদ্ধতি বর্ণিত রয়েছে, আমাদের দেশের অনেক মানুষ যে আমলটা করে সেটা কিন্তু সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয় নাই। অর্থাৎ তারা যেটা করে যে সম্ভবত আত্তাহিয়াতু পাঠ করার পর তারপর তারা কি করে? একদিকে সালাম ফেরায়, এরপরে অন্যান্য দোয়া পাঠ করে, এরপর আবার 2টা সিজদা দিয়ে ডানে বামে সালাম ফেরায়। তো যাই হোক, এই পদ্ধতি বর্ণিত হয় নাই। তাহলে যেই 2টি পদ্ধতি বর্ণিত হয়েছে তা হলো যদি কোনো অংশ ছুটে যায় সেটা আদায় করতে হবে, আদায় করে দোয়া মাসুরা সবকিছু শেষ করে ডানে বামে প্রথম পদ্ধতি হলো 2টা সিজদা দিতে হবে, তারপর ডানে বামে সালাম ফেরাইতে হবে। এটা হলো প্রথম পদ্ধতি এবং এটাই প্রসিদ্ধ বেশি। এরপর দ্বিতীয় পদ্ধতি হলো যে দোয়া মাসুরা সবকিছু শেষ করে ডানে বামে সালাম ফেরাইতে হবে। সালাম ফেরানোর পর আল্লাহু আকবার বলে সিজদা দিতে হবে। এইভাবে 2টা সিজদা দিয়ে পুনরায় আবার ডানে বামে সালাম ফেরাইতে হবে। এখানে মাঝখানে আর কোনো দোয়া দরুদ পাঠ করতে হবে না। তাহলে এই 2টা পদ্ধতি সুন্নতি পদ্ধতি এবং 3টা কারণে সিজদা দিতে হয়। যদি কোনো সালাতে কোনো কিছু অতিরিক্ত হয়ে যায়, কোনো কিছু কম হয়, অথবা যদি সন্দেহ হয়,
তাহলে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সিজদা দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য আরো বেশি বৃদ্ধি করার তৌফিক দান করেন এবং জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সালাম ফিরানোর পরে তো উনি তাদের নামাজ শেষ হয়ে গেল না,